আসসালামু আলাইকুম গাইজ। আমরা এই মুহূর্তে বান্দরবন শহরে রয়েছি। আমরা এখন একদিকে ঘোরার সফরের উদ্দেশ্যে বের হয়েছি। আমরা গতকাল 4টার দিকে বের হয়েছিলাম। আজকে আমরা 1টার দিকে পৌঁছাইছি। কুষ্টিয়া থেকে আমরা পুরাদহ জংশন হয়ে আমরা ঢাকা কমলাপুরে এসেছি। পুরা দীর্ঘ প্রায় 20 ঘন্টা আমরা জার্নি করেছি। আপনারা যারা যেখান থেকে আসতে চান না কেন, ট্রেনের মাধ্যমে যদি আসতে চান, তাহলে আপনারা কমলাপুর স্টেশনে প্রথমে নামবেন এবং সেখান থেকে আপনারা তুরনা এক্সপ্রেস হয়ে চট্টগ্রাম আসবেন, অথবা চট্টগ্রাম মেল আছে, যেটাই হোক আপনারা চলে আসবেন সরাসরি চট্টগ্রাম থেকে নতুন বাজার আসবেন। নতুন বাজার আসার পরে সেখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন। বান্দরবনের বাস, সৌদিয়া বাস রয়েছে, এছাড়াও অনেক বাস রয়েছে, সেগুলো 180 থেকে 150 টাকা ভাড়া লাগতে পারে। আমরা খাওয়া দাওয়া করেছি হোটেলে। এরপরে আমরা একটা হোটেল ভাড়া নিয়েছি। এখন আমরা ঘোরার উদ্দেশ্যে, আজকে আমরা এক সাইড শেষ করব, এই উদ্দেশ্যে বের হয়েছি। এখন আমরা যেই জায়গা রয়েছি, এটা একটা ঝর্ণা। এখন আমরা যাচ্ছি নীলাচল পর্যটন কমপ্লেক্সে। নীলাচল পর্যটন কমপ্লেক্সে আপনাদের ঢুকতে প্রবেশ ফি নেবে 50 টাকার টিকিট। এরপরে ভিতরে গিয়ে আপনারা মেঘের ভিউ পেয়ে যাবেন, অনেক সুন্দর ভিউ। এবং আমরা এখানে গিয়ে বৃষ্টিতে ফেসে গিয়েছিলাম, যেটা অসাধারণ লাগতেছিল, আপনারা দেখলে মুগ্ধ হবেন। এখন আমাদের গাড়ি ছুটে চলেছে মেঘালয় পর্যটন কমপ্লেক্সে। মেঘালয় পর্যটন কমপ্লেক্সে প্রবেশ ফি জন প্রতি 50 টাকা করে গুনতে হবে। মেঘালয় ভিতরে প্রবেশ করতেই আপনাদের চোখে পড়বে মেঘালয় ঝুলন্ত ব্রিজ, যেটা মেঘালয়ের সব থেকে সুন্দর একটি ভিউ এবং দেখার মতো জায়গা। এবং আপনারা সামনে হাঁটতে না হাঁটতে কয়েকটি রাইড দেখতে পারবেন। এবং আপনারা যদি পাহাড়ের চূড়ায় ওঠেন, সেখানে আই লাভ বান্দরবন সেটাও দেখতে পারবেন। আজকে আমরা এক সাইড শেষ করলাম, নীলাচল, মেঘালয় এবং একটা ঝর্ণা শেষ করেছিলাম। এবং ওইদিকে একটা মন্দির আছে, আমরা মন্দির দেখতে চাই নাই। ভাড়া আমাদেরকে নিয়েছে 1000 টাকা। বললাম, সব থেকে আমাদের কাছে নীলাচল ভালো লেগেছে। প্রথম দিনের সফর এটাই ছিল। ইনশাল্লাহ আমরা আগামীকালকে নীলাদ্রিতে ওই সাইডে যাব। আমরা এখান থেকে চাঁদের গাড়ি ভাড়া নেওয়ার ইচ্ছা করেছি। দেখা যাক, কালকে আপনাদেরকে আপডেট জানানো হবে। রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ল। দ্বিতীয় দিন আমরা সফর করব নীলগিরির সাইডে, যে সমস্ত স্পট এবং ভিউ পয়েন্ট রয়েছে। আপনারা যারা নীলগিরির দিকে সফর করতে চান, অবশ্যই মালিক সমিতির চার্টটা দেখে নিতে পারেন, এতে আপনার টাকা সাশ্রয় হবে। চাঁদের গাড়ি যদি আপনারা টিম নিয়ে আসেন, তাহলে 13 জন চাঁদের গাড়ি নিলে টাকা অনেক সাশ্রয় হবে। আমরা আজকে নীলগিরির যেতে যেতে যে সমস্ত ভিউ পয়েন্ট আমাদের সামনে পড়বে, সেগুলো আমরা আজকে ভ্রমণ করে দেখাবো আপনাদেরকে। আমরা এখন নীলগিরির উদ্দেশ্যে রওনা করছি। আজকে আমরা দ্বিতীয় দিন ট্যুর দিচ্ছি। কালকে আমরা নীলাচল, মেঘাচল ঘুরে দেখেছি। আজকে আমরা যে প্যাকেজটা নিছি, আমরা কোথায় কোথায় ঘুরতে পারবো একটু বলবেন? নীলগিরি হইয়া, নীলগিরি প্রথমে হলো নীলগিরি, তারপরে হলো আপনার টাইটানিক ভিউ পয়েন্ট, ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট, হ্যাঁ, চিম্বুক পাহাড়, শোলে বাবার ঝর্ণা। মোট কয়টা প্যাকেজে কয়টা জিনিস জায়গা থাকছে? 6টা প্যাকেজ। মিলনচুরি ভিউ পয়েন্ট আছে, শোলে বাবার ঝর্ণা আছে, তারপরে চিম্বুক পাহাড়, টাইটানিক ভিউ, নীলগিরি। ডাবল হ্যান্ড আছে? হ্যাঁ, ডবল হ্যান্ড ভিউ। মোট কত টাকা এই প্যাকেজটার দাম? আমাদের ভাড়া হলো 4500 টাকা। যদি কেউ আপনার মাধ্যমে আসতে চায়, তাহলে আপনার নাম্বারটা কি দেওয়া যাবে এখানে? দেওয়া যাবে। হ্যাঁ, নাম্বারটা বলেন। 01585807844 017। 58580784। আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনারা যারা দেখছেন, অবশ্যই আপনার নামটা একটু? মোহাম্মদ আব্দুল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ। ওনার সাথে যোগাযোগ করতে পারেন যারা বান্দরবন সফর করতে চান। এখানে মালিক সমিতি থেকে গাড়ি দেওয়া হয় এবং সেখানে কোন জায়গা থেকে কোন স্পটে ঘুরবেন সেটাও সেখানে দেওয়া হয়। অবশ্যই আপনারা যারা পাহাড় পর্বতকে ভালোবাসেন, আপনারা যোগাযোগ করবেন বান্দরবন এসে। এই নাম্বারে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে। নীলগিরি যেতে যেতে মিলনছড়ি চেক পোস্টে আপনার
ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন ফটোকপি এটা চেক করতে পারে। এবং এখানে আপনারা একটি ভিউ পয়েন্ট পেয়ে যাবেন, মিলনসরি সাঙ্গু নদীর একটি ভিউ। এই মুহূর্তে আমরা আছি শৈলপ্রপাত ঝর্ণায়, সাথে বিড়াল মামাকে আমরা দেখছি। দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক সুন্দর ভিউ, এবং এখানে পাহাড় পর্বত, এর মাঝখানে শৈলপ্রপাত ঝর্ণা। ঝর্ণায় পানি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে অনেকে গোসল করছে। এখানে পাহাড়ের শব্দ আসলে পাহাড়ের ঝর্ণার শব্দ আসলে মুগ্ধ করে। মানে আপনারা শব্দ শুনতে পারছেন কিনা জানি না, তবে এখানে সাউন্ড হচ্ছে অনেক সুন্দর, খুবই ভালো লাগছে। আপনারা অবশ্যই শৈলপ্রপাত ঝর্ণাটা আপনারা দেখতে পারেন এখানে যারা আসবেন। এখন আমাদের গাড়ি ছুটে চলেছে পাহাড় পর্বত এবং আল্লাহর প্রাকৃতিক দৃশ্য, সুন্দর মনোমুগ্ধকর জায়গা পাড়ি দিয়ে চিম্পুক পাহাড়ের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এই মুহূর্তে আমরা চিম্বুক পাহাড়ে নামলাম। প্রথমে আপনারা নীলগিরি যাওয়ার পথে প্রথমে চিম্বুক পাহাড় পাবেন। আমরা চিম্বুক পাহাড়ের ভিতরে ঢুকবো এবং সেগুলো দেখানোর চেষ্টা করব। চিম্বুক পাহাড়ে প্রবেশ ফি 20 টাকা করে লাগবে। পাহাড়ের প্রবেশ পথে যখন চিম্বুক পাহাড়ের উপরে উঠবেন, এই ভিউটা পেয়ে যাবেন, যা দেখতে অনেক ভালো লাগে। আপনারা ঘুরতে পারেন এখানে, পুরা মেঘের ভিউ পেয়ে যাবেন, যেটা আসলে অনেক সুন্দর। পাহাড় পর্বত ঘুরে দেখতে হলে অবশ্যই আপনারা চিম্বুক পাহাড়ে আসবেন। এখন আমরা চিম্বুক পাহাড় থেকে আমরা চলে এসেছি টাইটানিক ভিউ পয়েন্ট। এখানে জায়গাটা আসলে টাইটানিক জাহাজের মতো একটা জায়গা। পাশাপাশি পাহাড়ের সমস্ত ভিউটা দেখা যায়, এজন্য এই জায়গার নাম দেওয়া হয়েছে টাইটানিক ভিউ। আপনারা চিম্বুক পাহাড় থেকে আসার পথে নীলগিরি যাওয়ার পথে এই জায়গাটা পাবেন। এখানে আপনাদেরকে নামিয়ে দিবে এবং এই পয়েন্টটা আপনারা উপভোগ করতে পারেন। আমি এই পয়েন্টের কিছু জায়গা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। এই মুহূর্তে আমরা রয়েছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এখানে দুই সাইডে, এই সাইড থেকে ওই সাইডে হাত দেওয়ার মতো একটা সিস্টেম রয়েছে, যেগুলা পিকচার ভাইরাল হয়। এটা সেই জায়গা, যে জায়গাটায় আসলে মানুষ আসে, মানে এটা নীলগিরি যাওয়ার পথে পড়ে। আপনারা এই ভিউ পয়েন্টে যখন আপনারা আসবেন, নীলগিরির উদ্দেশ্যে রওনা হবেন, এটা আপনারা টাইটানিক ভিউ পয়েন্টের পরে এটা পাবেন। এই মুহূর্তে আমরা রয়েছি নীলগিরি। আমরা সেই সফর শুরু করেছিলাম বান্দরবন থেকে। সর্বশেষ পয়েন্ট, ভিউ পয়েন্ট হলো নীলগিরি। নীলগিরির ভিতরে আমরা এখন প্রবেশ করব। প্রবেশ ফি, এখানে টিকিট মূল্য 100 টাকা করে লেখা আছে। যদি আপনাদের গাড়ি পার্কিং থাকে তাহলে সেই গাড়ি পার্কিং এর জন্য আরো 100 টাকা করে দিতে হবে। আমরা ভিতরে ঢুকবো এবং স্পটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা নীলগিরিতে এখন আছি, একদম ওপেনলি আমরা এখন মেঘ দেখতে পারছি, মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে। এই ভিউ কেউ দেখাতে পারেছে কিনা জানি না, তবে আমি দেখাতে পারছি। একদম মানে হঠাৎ এই মুহূর্তে মেঘ যাচ্ছে, আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন, পুরা নীলগিরি অন্ধকার হয়ে গেছে, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, মেঘে ঢেকে যাচ্ছে নীলগিরি। আমি এই ভিউটা অনেকক্ষণ থেকে আমরা এখানে ঘোরাফেরা করছি, কিন্তু এই ভিউটা আমরা কখনো পাইনি।
মেঘের ঢাকার নীলগিরি এখন এই অবস্থায় রয়েছে। পুরা মেঘ যাওয়া আসা করছে। একটু যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, এখানে মেঘ যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। একদম ঠান্ডা অনুভব মনে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে সব জায়গায় সাদা হয়ে গেছে। আমরা এখন নীলগিরিতে আছি, কিন্তু আশেপাশে ভিউ পরিপূর্ণ অন্ধকার। আমরা এখান থেকে একটু দূরে দেখতে পাচ্ছি না, একদম পুরা নীলগিরি মেঘ লেগে গেছে, মানে বলতে অবাক লাগছে। আপনারা দেখেন কি অবস্থা। আমরা আমাদের মধ্য থেকে আমি একটু যদি দূরে যাই, দেখেন ওই ছেলেটাকে ঝাপসা লাগছে। পুরা অন্ধকার নীলগিরি এখন। খুবই ভালো লাগছে এই অনুভূতিটা, এমনকি শরীরের লোম পর্যন্ত শিউরে উঠছে ঠান্ডাতে। খুবই মানে আলাদা একটা অনুভূতি কাজ করছে, যেটা ভালো লাগছে। যারা নীলগিরিতে আসবেন না তাদের জন্য মানে বান্দরবন সফরটাই কেমন যেন ব্যথা হয়ে যাবে। যারা নীলগিরি সফর করবেন অবশ্যই আপনারা বিকালে আসার একটু করবেন, 4টা-5টার দিকে। এই সময় ভিউটা পাওয়া যায়, মেঘে ঢাকা নীলগিরি আপনারা দেখতে পারবেন। মেঘ ভেঙে অলরেডি নীলগিরিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই ভিউটা আমরাই পাইলাম, এর আগে কেউ দেখাইছে কিনা। কিছুক্ষণ আগেও মেঘে ঢাকা নীলগিরি আমরা দেখেছিলাম। মারাত্মক অবস্থা, রাস্তা ভিজে গিয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন। এমনকি আমরা ঠান্ডা অনুভব করছি, আমাদের শরীরেও আস্তে আস্তে পানি পড়তেছে। অবশ্যই আপনারা নীলগিরি বান্দরবন যারা আসবেন নীলগিরি মিস করবেন না। আল্লাহর অপরূপ সৃষ্টির দর্শনের মাধ্যমে আমরা বান্দরবনের সৌন্দর্য উপভোগ করেছি। সফর ছিল সত্যিই স্মরণীয় ও আনন্দঘন। খরচের হিসাব, আমরা মোট খরচ করেছি 14,930 টাকা। সদস্য ছিলাম 4 জন, জন প্রতি খরচ হয়েছে 3,732 টাকা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সফর করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।